এর মধ্যে যা আল্লাহ পাক সৃষ্টি করছি প্রাণীর মধ্যে তিন প্রকার প্রাণী আছে। এক প্রকারের প্রাণী এমন তারা শুধু বালা খামে করিতে পারে, খারাপ খাম করি না পারে। খারাপের যোগ্যতা তাদের মধ্যে নেই, বালাই বালা। তারা সব সময় নিজের কোনো বুক বিলাসের প্রয়োজন নেই, সব সময় আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটে ফেললে তারা নিবেদিত প্রাণ। এই প্রাণীর নাম হল যে ফেরেশতা। ফেরেশতার মধ্যে একখানি যোগ্যতা, তার অন্য কোনো যোগ্যতা নাই। একখান যোগ্যতা এনকি আল্লাহর গোলামিকরণ, আল্লাহর তসবিহ হামদ বাড়ি বয়ান করন, রাত দিন আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লাগি থাকুন। ইয়ে নেই তারার একমাত্র যোগ্যতা। তারা বুক বিলাসের কোনো কিছু নাই, খানার প্রয়োজন নাই, পানির প্রয়োজন নাই, জুলুম নির্যাতন নাই, দাগাবাজি দুগাবাজি নাই। শুধু আল্লাহ পাকের তসবিহ বয়ান করেন, আল্লাহর গোলামি করেন, ইয়ে নেই তারার খান। ইবল যে এক নম্বর। দ্বিতীয় নম্বর আরেক প্রকারের প্রাণী, তারাতে বুক বিলাস ব্যতীত খন দন, আরেকজনের হক মারে খন, নিজের আরামায় নিজের বুক বিলাস ছাড়া, নিজের খায়েশাতে নফসানি ছাড়া আর কিছু তারাতে যোগ্যতা নেই। আলাদা আল্লাহর গোলামি করিব, আলাদা বইয়ের আল্লাহর ইবাদত করিব, ভালো কাম করিব, এই যোগ্যতা তারাতে নাই। এই প্রাণীর নাম হল যে পশু পাখি। পশু পাখিতে আলাদা আল্লাহর গোলামি আলাদা ভালো কাম মনে করিয়ে রে, আরেকজনের এহসান করলে সব পাইম এইরকম মনে করিয়ে রে আলাদা কাম করিব, এই যোগ্যতা তারাতে নাই। তারা সবসময় নিজের খাহেশ পুরো করেন, কেন খাইম, কেন ঘুমাইম, কেন আরাম করজুম, এই খানা খাই ফেললেই আরাম করি ফেললেই দরকার হইলে আরেকজনের খানা মারিয়ে খাইব, আরেকজনের জায়গা দখল করিব। এই নয় যে তারার স্বভাব, তারাতে বালার কোনো যোগ্যতা নেই। 3 নম্বর প্রাণী, আরোগ্য প্রাণী আল্লাহ পাকে বানাই, জীবের আল্লাহ পাক দুনুয়ান যোগ্যতা দিই। বালা গরিবের যোগ্যতা দিই, খারাপ গরিবের যোগ্যতা দিই। ফেরেশতা সকলের যে যোগ্যতা, এই যোগ্যতাও দিই। পশু পাখির যে যোগ্যতা, এই যোগ্যতাও দিই। ফেরেশতাগত যোগ্যতা, পাশবিক যোগ্যতা, দুই শক্তি, দুই যোগ্যতা তার মধ্যে দিই। এই প্রাণীর নাম হল যে মানুষ। মানুষের মধ্যে আল্লাহ পাক দুইয়ের শক্তি দিই, ফেরেশতাগত শক্তি এবং পাশবিক শক্তি। এবার মানুষ দামে কিনলে ইয়েন যদি আরা এই বিষয় যদি বুঝি যায়, সামনের কথা বুঝতে সহজ। মানুষ কিনলে দামি, আর দামি হইব খতে। হয়তো ফেরেশতাতে কোনো পেরেশানি নেই, তারা খারাপ কাম করিতেই পারত না। তারা নজর, তারার প্রতিটি কদম বালাই বালা, তার কোনো পেরেশানি নেই। পশু পাখির তো কোনো পেরেশানি নেই, তারা শুধু খন্দন ছাড়া আর কিছু নবুঝে, ইয়ে লইরে আছে। কিন্তু মানুষ 24 ঘন্টা এই দুই শক্তির মধ্যে লড়াই, এই দুই শক্তির হাঙ্গামার পেরেশানি দমনের পিছনে মানুষ সবসময় যুদ্ধের মধ্যে আছে। সবসময় যুদ্ধ এই দুই শক্তির মধ্যে। ফেরেশতাগত শক্তি চাই যে কি, মানুষের মধ্যে ফেরেশতাগত শক্তি আছে। এই শক্তির চাহিদা হল যে গুম খানা বিনে গুম বেগিন বাদ দিয়ে আল্লাহর ইবাদত করি।
পশুগত শক্তি চাই যে কি কোনো আল্লাহর ইবাদতের দরকার নাই কেন আরাম করজুম ঘুমাইম কেন খাইম কেন নিজের পেট কেন বুঝুম ফিট কেন বুঝুম এই ইন ছাড়া ইনের চাহিদা ওই পাশবিক শক্তি একটা আছে ইন কেন করব এই চিন্তা সবসময় তাই নিমজ্জিত এই দুই শক্তির মধ্যে ঝগড়া হয় অন্য দুই প্রাণীর মধ্যে আর এই হাঙ্গামা নাই কিন্তু মানুষত্বে এই যুদ্ধ সবসময় আছে এই হাঙ্গামার সবসময় সম্মুখীন এটার লাই মানুষ যেহেতু এই মুজাহাদা গ্রহণ করে এটার লাই মানুষ দামি এবার দামিও যখন শক্তি দুইয়েন দিয়ে দুনো শক্তির মধ্যে সবসময় যুদ্ধ এই যুদ্ধের সম্মুখীন মানুষ সবসময় আছে কিন্তু দামি হতেও হয়তো দামিও বুঝে মানুষের সময়ের মধ্যে যাতে তার ফেরেশতাগত শক্তির প্রাধান্য দিতে পারিব আর পাশবিক শক্তির দমাইতে পারিব পাশবিক শক্তির দমাইরে ফেরেশতাগত শক্তির প্রাধান্য দিয়ে আল্লাহর গোলামি করিব তখন এই মানুষের এত দামি আসমানের ফেরেশতার তুনো কোটি গুণ দামি সুবহানাল্লাহ হযরত আরিফ রুমি রহমতুল্লাহ আলাইহি তাআলা বয়ান ফরমায় আজমালায়েক বাহরদারি ওয়াজবাহায়ম নিজাহাম আজমালায়েক বাহরদারি ওয়াজবাহায়ম নিজাহাম বগুজর আজ হাজ্জে বাহায়ম কিজমালায়েক বগুজরি অজে বন্দা তুমি বেগিনের দাম বুঝো তোমার নিজের দাম নিজে ন বুঝো তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইয়ের শক্তির অধিকারী বানাই ফেরেশতাগত শক্তি পাশবিক শক্তি তুমি একটু মেহনত করিয়ে রে কষ্ট করিয়ে রে পাশবিক শক্তিরে পরাভূত করিয়ে রে পশুর শক্তিরে পরাজিত করিয়ে রে ফেরেশতা শক্তিরে প্রাধান্য দিতে পারো কিনা তোমার দাম আসমানের ফেরেশতার তুনো কোটি গুণ উত্তম সুবহানাল্লাহ আজমালায়েক বাহরদারি ওয়াজবাহায়ম নিজাহাম বগুজর আজ হাজ্জে বাহায়ম কিজমালায়েক বগুজরি এটা লেবে কল আর যদি দামি হইতাম আর আল্লাহ দামি বানাই কিন্তু এই দামি বানানোওয়ালা খুদা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দামা বানানোওয়ালা খুদা আর বানান্য খুদা এই খুদা তাআলা আর যেভাবে দামি বানাই দামি কেন ওই মিয়ানের ফর্মুলা দি আর ওই সমত দামি হইতে যে সময় তার ফর্মুলা গ্রহণ করজুম এটার লাই চলন আর সে নিজের মূল্যায়ন নিজের গরিবের লাই সচেষ্ট হই আর যে আল্লাহ পাক দামি বানাই ইয়ান বুঝিবার লাই চেষ্টা করি এবং এই মূল্য এই কিমতিয়ানের এই মূল্যায়ন করি ফেললে চেষ্টা করি আর যায় নিজের মূল্য নিজে হারে ফেলে कीमते हर चीज दानी के चीज कीमते हर चीज दानी के चीज कीमते खुदरा न दानी अहमकीज अमंद तु बेगिन दाम बुझू तु बेगिन दाम बुझू মাল সম্পদের দাম বুঝো ক্ষমতার দাম বুঝো বেগিনের দাম বুঝো কিন্তু নিজের কথা আল্লাহ পাক দামি বানাইয়ের দাম ন বুঝো বেগিনের দাম বুঝিলে নিজের দাম নিজে ন বুঝিলে নিজের দাম এই ৬০-৭০ বছর জীবনের প্রতি সেকেন্ডে সেকেন্ডে এত দাম এত মূল্য আল্লাহ পাকে দিই কিন্তু আয় নিজের এই মূল্যবান জীবন নষ্ট করে ফেলাইল এই মূল্যবান জীবনের কি করে হারাই ফেলাইল আর নিজের মূল্য নিজে নজানোর কারণে এর মূল্যায়ন কিভাবে গ্রহণ করবো এর না জানানোর কারণে এটার লাই চলন আর এই নিজের মূল্যবান জীবনরে আল্লাহ পাক যে দামি বানাই এর মূল্যায়ন করি ফেললাই আর বেয়া গুলির চেষ্টা করছি পাইজুম তো ইনশাআল্লাহ এখন কেন মূল্যায়ন নেব আর এর মধ্যে ভুল করে ফেলে আর নিজের দামি নিজের মূল্যায়ন করে ফেললে মনে করি যে আর নিজের ফর্মুলা দামি থাকবে
যে আল্লাহ পাক আর দাবি বানাই তার ফর্মুলা গ্রহণ করব। আল্লাহ পাক নিজেই ফরমাই এই দুই শক্তি যে আল্লাহ পাক দিই, এই যে আয়াতুন ফেললাম এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজেই বয়ান ফরমাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها আয় রব্বুল আলামিন মানুষের নফসের বানানোর বাদ দিয়ে রে একটা গুণের শক্তিও তারে দি, বালা খামার শক্তিও দি, ফেরেস্তাগত শক্তিও দি, পাশবিক শক্তিও দি। ওই বন্দা দামি হব যে পাশবিক শক্তির দমন করিয়ে রে ফেরেস্তা শক্তির প্রাধান্য দিতে পারিব। এই বন্দা এবার দাম কোটি গুণ বেশি হব, এই বন্দা এবার দাম আসমানের ফেরেস্তার তুলনাও বেশি হব। সুবহানাল্লাহ। এখন দামি কেন আর বুঝি পেলে চেষ্টা করছি। এই দুই শক্তির চাহিদা, পশুগত শক্তির চাহিদা আর পুরোগ্রহণের বিষয় আছে, ফেরেশতাগত শক্তির চাহিদা আর পুরোগ্রহণের বিষয় আছে।